এক স্বামী তার স্ত্রীকে জিজ্ঞেস করলো বিয়ে করলে একজন মানুষের কি হারায় আর কি বা তার লাভ। স্ত্রী মুচকি হেসে বলল, একজন পুরুষ বিয়ের পর তার একাকিত্ব, ছোট ছোট সিদ্ধান্ত নেবার স্বাধীনতা আর চিন্তা না করে কাজ করার ক্ষমতা হারায়। বিনিময়ে সে তার জীবনে একজন সঙ্গী পায়, তার সন্তানের মা পায় এবং এমন একটি ঘর পায় যা তাকে স্থিরতা দেয়। স্বামী কিছুটা অবাক হয়ে বলল, এটুকুই, সে সুখ পায় না? হাসি মাখা মুখে স্ত্রী উত্তর দিল, সুখ আমাদের নিজেদের কাছেই থাকে। যদি বিয়ে মানে আমরা সুখ দুঃখ ভাগ করে নেওয়া বুঝি তাহলে আমরা সুখী হব, আর আমরা যদি এটাকে স্বাধীনতা নষ্ট হওয়া হিসেবে দেখি তখন আমরা অসুখী হব। স্বামী একটু চিন্তা করে জিজ্ঞেস করলো, তুমি আমাকে বেশি ভালোবাসো না তোমার সন্তানদের? স্ত্রী দ্বিধা ছাড়াই উত্তর দিল, অবশ্যই বাচ্চাদের। স্বামী কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করলো, কেন? স্ত্রী জবাব দিল, কারণ তারা আমার বংশ, তারা আমার রক্ত এবং আমার আত্মা। স্বামী মৃদু হেসে বলল, আর আমি? স্ত্রী বলল, তুমি আমার এই যাত্রার সঙ্গী, কখনো তুমি আমাকে আনন্দ দাও আর কখনো কষ্ট। এই সংলাপ শেষে স্বামী বসে বসে ভাবছে, আসলেই কি দাম্পত্য সম্পর্ক ত্যাগের ওপর গড়া, এবং এই ত্যাগ কি সবসময় পুরস্কৃত হয়? বাস্তবতা হলো সংসারের নারীর ভূমিকা কেউ মূল্যায়ন করে না। যদিও একটি পরিবার তাকে ঘিরে আবর্তিত হয়, সে নীরবে জীবনের সব বোঝা বহন করে আর দিন শেষে ক্লান্ত শান্ত মুখে হাসি ধরে রাখে। এবং যখনই পরিবারে কোনো সমস্যা হয় সবাই তার দিকেই অভিযোগ আঙ্গুল তোলে। বাচ্চা আঘাত পেলে বলে মা তার দায়িত্ব পালন করে না, বাচ্চা কারোর সাথে খারাপ ব্যবহার করলে বলে মা তাকে সঠিক শিক্ষা দেয়নি, স্বামী অসুস্থ হলে বলে স্ত্রী তার দিকে খেয়াল রাখে না। আসলে নারীদের কেউ সম্মান করে না, সঠিক সময় না আসলে, না বুঝলে তারা তাদের সম্মান দিতেই শেখে না, আর যখন তারা বুঝে তখন সেই সময়টাই থাকে না। একটা মেয়ের অনেক পরিচয়, কারো মেয়ে, কারো বোন, কারো বউ, কারো মা, কারো শাশুড়ি, কারো নানি, কারো দাদি। আসলে একটি মেয়ে ছাড়া কোনো সংসারই পরিপূর্ণ হয় না, কিন্তু সেই নারীকেই কেউ সঠিক সম্মানটা দিতে চায় না। সময় তো দেখা যায় জন্মের পরেই যদি শুনে যে সে মেয়ে হয়েছে তাহলে অনেক ঘরে অশান্তির ঝড় নেমে যায়, কেউ তাকে পছন্দই করে না, সন্তানের মর্যাদাই দেয় না। আসলে সেই মেয়েটাও তো কোনো মেয়ের গর্ভ থেকে এসেছে, সেটা কেউই বুঝতে চায় না। ছেলেকে মনে করে বংশের প্রদীপ আর মেয়েকে মনে করে বংশের বোঝা। ছেলে মেয়ে দুজনেই কিন্তু সঠিক ভালোবাসা, সঠিক মর্যাদা, সঠিক সন্তানের অধিকার দেওয়া উচিত। এখন এই জিনিসটা প্রচলিত আছে, বাবার বাড়ির সম্পত্তির বেশিরভাগটাই দেওয়া হয় ছেলেকে আর মেয়েকে দেওয়া হয় তার অর্ধেকটা। আসলে এটা আমার কাছে কোনো যুক্তিপূর্ণ মনে হয় না, কারণ ছেলে মেয়ে দুইজনই কিন্তু আল্লাহর দেওয়া দান, আর দুইজনই কিন্তু একই মায়ের গর্ভ থেকেই এসেছে। তাই দুইজনকে দুই রকম ভাবে যদি কোনো কিছুর ভাগ না দিয়ে এক সমান ভাবে ভাগ দিয়ে বাবা মা স্নেহ ভালোবাসা দিয়ে তাদের আগলে ধরে রাখে, তাহলে ভবিষ্যতে ওরাও এটা নিয়ে অনেক কিছু বুঝবে, শিখবে এবং বাস্তবতার সাথে ওরাও কিন্তু নিজেদের মানিয়ে নিতে পারবে। আর শুধু মা না, বাবারও কিন্তু সন্তানের প্রতি সেম ভালোবাসাই থাকা দরকার, কারণ বাড়িতে মা যদি তাদের লালন পালন করে বড় করে তোলে তাহলে এই লালন পালনের মধ্যেও ভরণ পোষণ দিয়ে তাদের খাদ্য যোগান দিয়ে বাবাও কিন্তু সমান দায়িত্ব পালন করে। তাই বাবা মা দুজনকে সম্মান দেওয়া উচিত সন্তানের ক্ষেত্রে। তো আজকে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার কথাগুলো যদি খারাপ লেগে থাকে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।